নিয়ে ফটো তুলছে। কলেজ যাওয়ার আগে ওকে শুনবে। এখন দেরি হচ্ছে আমার, তো না। বর যদি এভাবে ঘুম থেকে ওঠায় কার না খারাপ লাগে, তাও এক কাপ হাতে চা নিয়ে। সিদ্ধার্থ প্রায়ই আমাকে এইভাবে ঘুম থেকে ওঠায়, নিজেকে খুব তখন লাকি ফিল হয়। ও কলেজ চলে গেছিলো, তারপর আমি বিছানাগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। আর ড্রয়িং রুমে এসে দেখি পাতাগুলোর মধ্যে একটু ধুলা পড়েছে, তাই পাতাগুলোও ভালো করে মুছে ব্যালকনিতেও ভাবছিলাম জল দিয়ে দিই গাছগুলোতে। এখানে ড্রাই ওয়েদার, তাই ডেইলি গাছে জল দিতে হয়। তারপর শরীরটা ভালো লাগছিল না, ভাবছিলাম আজকে কিছু ঝটপট রান্না করি। কি রান্না করা যায় ভেবে মনে পড়ছিল এগ কারি বানাই। একটা সিম্পল এগ কারি আছে, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। 10 মিনিটে হয়ে যায়, বিশ্বাস করো 10 মিনিটে হয়ে যায় এগ কারিটা। আর খুবই হেলদি, বিকজ এখানে তেল কম লাগে। তেল তো আমাদের শরীরের জন্য কতটা খারাপ সবাই যেন, কিছুই না। শুধু আলুটা আর ডিমটা একসাথে আগে প্রেসারে একটা সিটি মেরে রাখলেই হলো। তারপর ওতে হালকা একটু করে পেঁয়াজ ভাজা করে ওখানে টমেটো অ্যাড করলে না করলে নেই। তারপর ওখানে দিয়ে দেবে আলুগুলো, সিদ্ধ আলুগুলো ভালো করে ভাজা হয়ে আসলে যা যা এক্সট্রা মশলা আমরা এগ কারিতে দিই ওগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এগগুলো দিয়ে দেবে। এগ এক্সট্রা করে ভাজার দরকার নেই। এগ ভাজা হয়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে, জলটা ফুটে আসলে ওখানে হালকা একটু চিনি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। এগ কারি রেডি। খেতে কিন্তু খুব ভালো হয়। ভেবো না টাইম কম লাগছে মানে স্বাদেও কোনো কম। ট্রাই করে দেখো, সত্যি বলছি খুব ভালো হয়। রান্না করে একটু চা বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু শরীরটা ভালো লাগছিল না, মাথাও ঝিনঝিন করছিল। চা খেয়ে স্নান করে এসে গেছিলাম ঠাকুর ঘরে। আমার সারাদিনের সবথেকে একটা প্রিয় কাজ ঠাকুরের সাথে একটু টাইম স্পেন্ড করা, ওই ঠাকুরকে দেওয়া, মনের কথা বলা, খুব ভালো লাগে। তারপর আমার এসে গেছিলো বুড়ো গোপালের মাথা ব্যথা করছিল, তো একটু টিপে দিচ্ছিলাম। বিকেলবেলায় উঠে বলে আমার মালপোয়া খেতে ইচ্ছে করছে। কী করা যায়, একদম ইচ্ছে ছিল না, কিন্তু এখন বলেছে যখন তো করতেই হবে। আর 1-2টা না, 9টা মালপোয়া। আর সেই 9টা মালপোয়া খেয়ে তার পেট ভরে গেছিলো। আজকে আমাকে তিনি বলেছিল তোমাকে ডিনার করতে নিয়ে যাব। আর বাইরে যাব শুনলেই আমার যে কি ভালো লাগে মনটা, কেন কম বাইরে বেরোনো হয়। আর এদিকে ডিনারের প্ল্যান ক্যান্সেল হওয়াতে মনটা খুব খারাপ ছিল। সেটা দেখে তিনি বলছিল চলো তোমাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। এবারে কথা হচ্ছে বাইরে ঘুরিয়ে নিয়ে আসি তো সে ঠিক আছে, কিন্তু ডিনারে যে যাওয়া ক্যান্সেল হয়ে গেল, সেটা বলেই আমি তাকে একটু লেগ পুল করছিলাম যে আমাকে নিয়ে যাবে বলেছিলে কিন্তু নিয়ে গেলে না। তা এই দেখো, এটা হলো আমাদের সোসাইটির নিচের এরিয়াটা। খুব শান্ত একটা পরিবেশ, মনেই হয় না যে এখানে এত মানুষ আছে। পুরো সোসাইটিতে না 6টা বড় বড় 10 স্টোরি বিল্ডিং আছে। তাহলে ভাবতে পেরেছো কত মানুষজন আছে, কিন্তু একটুকু আওয়াজ নেই, কেউর সাথে কেউর কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নেই। এত একটা পিসফুল এনভায়রনমেন্ট, সে আর কি বলবো। ভোপালে অবশ্যই সব মানুষই ওই রকমই, বেশিরভাগ শান্ত মানুষই এখানে আছে। তবে এইখানে আমি একটা জিনিস যেন ফিল করেছি, আমরা যেমন আমাদের ওই সাইডে নর্থ ইস্ট সাইডে বেঙ্গলেও অনেক স্ট্রিট ফুড আছে তাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম, মেয়েরাও খুব কমফোর্টেবলি কিন্তু খেতে পারে। কিন্তু এখানে যেন এই জিনিসটা আমি এত মিস করি। এখানে আমি সব জায়গায় গিয়ে ওই কমফোর্টেবলি একটু কিছু খাওয়া হই না, কেন কি লোকজন খুব অকওয়ার্ডভাবে তাকায়। আর এখানে মেয়েদেরকেও ওইভাবে দেখা যায় না, কিন্তু এই যেখানে এসেছি এখানে অনেক লেডিস থাকে আর সবাই খুব নিজেরভাবেই নিজে ব্যস্ত, নিজের টাইম নিজেরা এনজয় করছে। তাই এই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর এখানে ভ্যারাইটিস ফুডও থাকে, ওই স্ন্যাক বগেরা, কেউ ডিনার করতে চাইলো হালকা কিছু ডিনার, ওই সব কিছুই থাকে। ওই একটু গোলা খেয়েছিলাম, খেয়ে তারপর বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম। এই সাইডের রাস্তাটা খুব সুন্দর, দেখে মনে হবে কোনো পার্কে এসেছি। দেখো কি সুন্দর না, আমি সব সময় বলে এসেছি ভোপালের রাস্তাঘাট খুব সুন্দর। কোনো সময় যদি তোমরা কেউ ভোপালে আসো, আমি বলছি সত্যি দেখো, কথার সাথে মিলিয়ে ভোপালের রাস্তা দেখেই তোমরা মানে মন ভরে যাবে। খুবই সুন্দর, কোনো পার্কের থেকে কম মনে হয় না। আমি তো যখনই রাস্তায় বেরোই না, শুধু রাস্তাই দেখতে থাকি। অনেক সময় তো সিদ্ধার্থ আমাকে বলে গুগল ম্যাপ দেখো, সেটাও আমার মিস হয়ে যায় এই রাস্তা দেখতে দেখতে। তারপর বাড়ি এসে আমাকেও মোয়ানা লাগিয়ে দিয়েছিল। ওই অনেক দিন ধরে বলছিলাম একটু মোয়ানা পার্ট 2 দেখবো। এবার মনও খারাপ ছিল, তিনি আমাকে ছোটো বাচ্চার মতন ট্রিট করছিল আর হাতে দিয়ে দিয়েছিল একটু খাবার, বলছিল তুমি মোয়ানা এনজয় করো।
চানা ভাজা খেয়ে খেয়ে। এভাবেই আমার দিনটা পার হলো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না, আর ভালো লাগলে লাইক করে যাবে। এক্সট্রা তোমাদের কাছে কিছু টিপস থাকলে সেটাও শেয়ার করে দিয়ে যাবে। টাটা।